পাশে দাঁড়িয়ে বলবো উনি অভিনয় করেননি, উনি আসলে পুরো জিনিসটাকে সাবলীলভাবে দেখিয়েছে। আমার মনে হয়েছে যে আমরা সবাই একটা অনুভবের মধ্যে ছিলাম। এক কথায় বলতে গেলে বলবো অসাধারণ। রোহিত আমাদেরকে আসলে আলোর একটা ছটা দিয়েছে। 10-এ পারলে 11 দেবো। ছবির অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী সব মাথার উপর দিয়ে গেছে। ঠিক আছে, ভালো ছিল। নাজিফা তুষির অভিনয় আমি ফ্যান হয়ে গেছি, একদম রিয়েল। নাজিফা তুষির অভিনয় অভিনয়গুলো ভালো ছিল, কিন্তু বেশি হাই থটের আমরা এতটা বুঝতে পারি না। গল্প অনেক ভালো ছিল। শহরের জীবনের থেকে গ্রামের দৃশ্য অনেক ভালো লাগছে। অসাধারণ লেগেছে। এরকম ভিজুয়ালস যে বাংলাদেশে আছে, এরকম লোকেশন আছে, সেটাই আসলে চিন্তা করা যায় না। ডায়লগ দিয়ে বলবো যে বাপের জন্ম এমন সিনেমা দেখিনি। ওয়ার্ক অফ আর্ট, ওয়ার্ক অফ আর্ট। আসলে এত সাইলেন্স ফিল করাই দিছে, এখন আসলে মানে কাইন্ড অফ কথা বলতে পারছি না। 10-এর মধ্যে কোনো নাই, 100 সব। সবকিছু খুবই অ্যামেজড করেছে। নো নো, কারো সাথে বলার কিছু নেই। ইট ওয়াজ রিয়েলি গুড। জিবে কি সিনেমা দেখেছেন? আমি রোহিত দেখলাম, অসাধারণ লাগলো। গল্প, অভিনয়, দৃশ্যায়ন, তারপর সিনেমাটোগ্রাফি, লোকেশন অসাধারণ, দুর্দান্ত। 10-এ পারলে 11 দেবো। আর ভিনগ্রহের ছবি মনে হয়। ছবির অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী সব মাথার উপর দিয়ে গেছে। আই এম কাইন্ড অফ স্পিচলেস। কেমন লাগলো ভাইয়া? আপু কেমন লাগলো একটু বলে যাবেন। কেমন লাগলো ভাইয়া? নট ব্যাড। কেমন লাগলো? এভারেজ অ্যাকচুয়ালি। আর রোহিত কেমন লাগলো? আউট অফ 10 কত দেবেন? 8 2 কেন? 2 কম কেন? না, 2 না 8 বলছে। 2 লেস কেন? না মানে ঠিক আছে, ভালো ছিল। 10-এ 7। ওকে ওকে। কেমন লাগলো? মোটামুটি আমি স্টোরিটা বুঝতে পারিনি। ও আচ্ছা। কার অভিনয় ভালো লাগলো একটু বলতে দিন, please? ওকে, থ্যাংক ইউ। আপু কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কেমন লাগলো? কোন বিষয়টা বেশি ভালো লেগেছে? নাজিফা তুষির অভিনয় আমি ফ্যান হয়ে গেছি, একদম রিয়েল, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো লেগেছে। নাজিফা তুষির অভিনয় কার অভিনয় ভালো লেগেছে? অভিনয়গুলো ভালো ছিল, কিন্তু বেশি হাই থটের আমরা এতটা বুঝতে পারি না। ভাইয়া কেমন লেগেছে একটু বলে যাবেন প্লিজ। মোটামুটি, মানে খুব একটা হার্ড টাচিং মনে হয়নি, বাট আউট অফ 10 8। গল্প কেমন ছিল? গল্প অনেক ভালো ছিল, কিন্তু মানে অতটা রিলেট করতে পারিনি আসলে আমাদের জেনারেশনের সাথে। শহরের জীবনের থেকে গ্রামের দৃশ্য অনেক ভালো লাগছে। কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল ভাই? টোটালি টাইম ওয়েস্ট। কেমন ছিল? কেমন ছিল? ভালো। কেমন ছিল? অসাধারণ অসাধারণ। ভাইয়া কেমন ছিল? আপু কেমন ছিল একটু বলবেন প্লিজ। ভালো ভালো অনেক কেমন ছিল? ভালো ভালো। কেমন ছিল? আপু কেমন ছিল? কেমন লেগেছে? মাথার উপর দিয়ে গেছে। কেমন ছিল? রিয়েলি গুড। কেমন ছিল? ভালো লেগেছে। কেমন লেগেছে? একটু থামতে হবে। কেমন ছিল? ভালো ছিল, খুব সুন্দর ছিল। ওভারঅল মানে হলের ভিতর কেমন দেখলেন? দর্শকদের রেসপন্স কেমন ছিল? এই ছবিটা আসলে রেসপন্স করার ছবি না, এটা একটা খুবই সাইলেন্ট মুভি। কেউ বলছিলেন, এখানেই বলছিলেন যে মাথার উপর দিয়ে গিয়েছে। না না না, এটা একটা অন্যরকম ছবি। আমি বলবো যে এটা ও বোধের সিনেমা, এটা যে হাততালি দেওয়ার ছবি না, এটা কোনো মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সিনেমা না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একেবারেই মানুষের মনস্তত্ত্বের ভেতর থেকে যে একটা গল্প, এবং এই সময়ের ছবি না, এটা আরও পরের ছবি। এই সময় ছবিটা বানিয়ে ফেলেছে সুমন, এটা অনেক অনেক সাধুবাদ থাকে, কিন্তু ছবিটা আরও পরবর্তীকালের, হয়তো আরও পরবর্তীকালে সিনেমার ভাষা এরকম হবে। আমি খুবই মুগ্ধ হয়েছি। মানে এটা আপডেট অফ টাইমেরও একটু পরে হ্যাঁ, গিয়ে এটা সম্পূর্ণ পার্সোনাল মুভি, এটা মনস্তাত্ত্বিক মনোজাগতিক ছবি। এটা হুম রেখে হাততালি দেওয়ার ছবি না আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো লেগেছে। আচ্ছা ভাই, অনেকেই বলছে যে গল্প আসলে বুঝতে পারছে না। আপনার কাছে কি মনে হয় যে কেন গল্প বুঝতে পারছে না? সব গল্প বুঝতে হয় না, অনুভব করতে হয়। সব গল্প বুঝে ফেললে তো মুশকিল। সব ছবি যদি বুঝে ফেলা যায় তাহলে তো হবে না। আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু ছবি থাকতে হবে যেটা আসলে মনকে ছুঁয়ে যাবে। এটা নিয়ে ভাবতে হবে, 50টা ডিরেকশনে ভাবার সুযোগ আছে। আমার খুবই ভালো লেগেছে। ভালো, আমার এটা সবার ভালো লাগবে এমন না। 10-এ কত দিবেন? আমি 10-এ 14 দিব। ওকে। থ্যাংক ইউ দাদা। কেমন ছিল? কেমন লেগেছে? কেমন ছিল? প্লট বিল্ড আপ ভালো ছিল, সিনেমাটোগ্রাফি দারুণ, আর ফ্রেমিং দারুণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। আপু কেমন ছিল? 10-এ কত দেবেন? কার অভিনয় ভালো লেগেছে? নাজিবা তুষি। Also the guy, like the main lead ছিল। গল্পে কেমন ছিল? ভালো ছিল। আচ্ছা। কেমন লাগলো?
আপু কেমন ছিল? কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে? তুষি মুস্তাফিজ দুইজন ঠিক আছে কেমন লেগেছে আপনার? কেমন লেগেছে? রীতি আপু আসতে হবে, রীতি আপু পালায় পালায় থাকে। দর্শক রিয়াকশনটা বুঝে যাবে, বাট আমি এবার ফার্স্ট টাইম দেখলাম, অসাধারণ লেগেছে। এরকম ভিজুয়ালস যে বাংলাদেশে আছে, এরকম লোকেশন আছে, সেটাই আসলে চিন্তা করা যায় না। আর অ্যাক্টিং তো খুবই মানে এটা আসলে কি বলবো, এক্সপেকটেশন থেকে আরো অনেক অনেক বেটার ছিল। অনিমেষ দা বলছিলেন অ্যাডভান্স অফ প্রেজেন্ট, মানে একদম সময়ের চেয়ে আগানো সিনেমা, এরকম একটা বলছিলেন আর কি। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এবং সেটা তো আমাদের রিফ্লেকশন হয়েছে যে ফেস্টিভ্যালে যেভাবে করে এটা টাইগার প্রাইজের জন্য কম্পিটিশনে ছিল রটারড্যামে, সেখান থেকে এটা প্রমাণ হয় যে এটা আসলে কতটা ভালো আন্তর্জাতিক মানের একটা সিনেমা। এটা আর্কাইভ হওয়ার মতো সিনেমা যে আজ থেকে 10 বছর পরেও আমরা এটাকে প্রেজেন্ট করতে পারবো বাংলাদেশের সিনেমা হিসেবে। অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। হ্যাঁ, এবং মানে সুমন ভাইয়ের কাছ থেকে এর থেকে কম কিছু আশা করা যায় না আর কি। থ্যাংক ইউ। আপু কেমন ছিল একটু বলে যাবেন? ভাইয়া কেমন ছিল সিনেমা? ওভারঅল কেমন লেগেছে? ওভারঅল সিনেমাকে ডায়লগ দিয়ে বলবো যে বাপের জন্ম এবং সিনেমা দেখিনি। আচ্ছা, ওকে। ভাইয়া আপনার ওয়ার্ক অফ আর্ট, ব্রিলিয়ান্ট জব। সুমন ভাই অ্যাবসলিউটলি জাস্ট কাজ করেছে। সিনেমা কেমন লেগেছে? কেমন ছিল? কেমন লেগেছে? কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো। মুভি বুঝি না নাজিরা তুসির অ্যাক্টিং 100 আচ্ছা আপু আপনার কেমন লেগেছে? আসলে অনেক বেশি সাসপেন্স, আর এটা আসলে অনেক এমন সাসপেন্স যে অনেক পয়েন্ট এমন যে বোঝাও যায় না আসলে। ঠিক আছে, সো অনেক কিছু বোঝা যাচ্ছে মুভিটা দেখে আর কি, অনেকে বুঝতে পারে না। আসলে এত সাইলেন্স ফিল করাই দিছে, এখন আসলে মানে কাইন্ড অফ কথা বলতে পারছি না। 10 কত দিবেন? 10-এর মধ্যে কোনো নাই, 100 সব। কার অভিনয় ভালো ছিল সবচেয়ে বেশি? না, ওভাবে আলাদা করে কিছু বলা যায় না। এটা কাইন্ড অফ মনে হচ্ছে যে একটা আসলে ভিজুয়াল পোয়েট্রি, মানে এখানে সবাই নিজের মতন করে আলাদা। এখানে স্পেসিফিক কারো কথা আসলে বলা যাবে না যে এই অ্যাক্টিং ভালো করেছে। সবাই তাদের জায়গাটা ভীষণ ভালো করেছে, তার ফলে আসলে পুরো সিনেমাটাই একটা আসলে কি যেন হয়ে গেছে। আমি ভাই একটু বলবেন কেমন? আপু একটু বলে যাবেন কেমন লেগেছে? দেখে না, আমি আসলে ভাই কেমন লেগেছে? ভাই কেমন লেগেছে? ক্যামেরার দিকে হ্যাঁ, নিচে নামান, নিচে নামান। খুব ভালো লেগেছে। রোহিত দেখতে এসেছি, সিনেমার যে গল্পটা এবং চিত্রনাট্য, লোকেশন সব কিছু খুবই অ্যামেজড করেছে, খুব এনজয় করেছি। নাজিফা তুষি তো ওকে তো আমি অনেক আগে থেকে চিনি, আমার ফ্রেন্ড, এবং হচ্ছে ওকে পর্দায় আমি দেখতে পাইনি, আমি শুধু সাধুর বউকেই দেখতে পেরেছি। পুরা যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাই ও প্লে করেছে, একদম পাগল যেরকম হওয়া উচিত। আমার হাজব্যান্ড। It was amazing, yeah. It was good. Overall acting থেকে শুরু করে ডিরেকশন and also ইমোশনাল যে কানেক্ট করার বিষয়টা থাকে অডিয়েন্সের সাথে, it was good, amazing. স্বাধীন অভিমত নাকি কারো চাপে পড়ে? No, কারো চাপে পড়ে বলার কিছু নেই। It was really good, yeah. ছবি অসাধারণ ছবি। মেজবুর রহমান সুমন যথারীতি তার নিজের মতো, এবং সে তার জন্যই ছবি বানিয়েছে। এবং আমরা হাওয়াতে যেরকম চমক দেখেছি, এবং এই রোহিতের মধ্যেও আমরা সেরকম একটি চমক দেখেছি। এবং কি বলবো যে এটা অনবদ্য একটা সৃষ্টি। হাওয়ার পরে রোহিত, আমার ধারণা যে মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এটা অনবদ্য একটা সৃষ্টি। হ্যাঁ, এই তো। থ্যাংক ইউ। সিনেমা দেখে বের হলেন? রোহিত কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে বলবো অসাধারণ। লোকেশন, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সর্বোপরি মেকিং, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে রোহিত আমাদেরকে আসলে আলোর একটা ছটা দিয়েছে। আমার কাছে ভালো লেগেছে। আসলে এটা হচ্ছে নির্মাতার ভাবনা। হ্যাঁ, নির্মাতা যেভাবে তার গল্পটাকে ভাবার চেষ্টা করেছেন, তিনি সেটা সেভাবেই তৈরি করেছেন। আর দর্শক হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টি, সেই বিষয়টিকে আসলে ধরার চেষ্টা করেছে। একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্কের যে গভীরতা এবং তার মধ্যে যে টানাপোড়েনগুলো আছে, সেই টানাপোড়েনগুলো আনার চেষ্টা করেছে। এবং এই জন্য আমি মেজবাহ রহমান সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তো বললাম যে এক কথায় যে তারা মানে চমৎকার অভিনয় করেছে। তুষি, ইমরান নূর অসাধারণ অভিনয় করেছে তারা দুজন মিলে। কারণ তাদের যে
কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাই আসলে এই ছবির পুরোটা প্রাণ। আমি নিজে আজকে প্রথম দেখলাম তো, আমার একটু প্রসেস করতে টাইম লাগে। ফিডব্যাক এই যে পাচ্ছি আমি, এই যে আমি একজন দর্শক হিসেবে পাশে দাঁড়িয়ে বলবো, উনি অভিনয় করেননি, উনি আসলে পুরো জিনিসটাকে সাবলীলভাবে দেখিয়েছেন। এটা বাস্তবতা, এটাকে অভিনয় বলে না। এত চমৎকার উনি ডেডিকেশন দিয়েছেন এই অভিনয়টা। আমি আছি, খুবই সুন্দর। দর্শকই বলতে থাকুক, আমার মনে হয় দর্শক বলতে থাকুক। দর্শকরা আসলে কেমন ছিল ভেতরে? দর্শকরা ভীষণ রকমের নিস্তব্ধ হয়ে পুরো কাজটা দেখেছেন। আমার মনে হয়েছে যে আমরা সবাই একটা অনুভবের মধ্যে ছিলাম, অনেকে বলেছেন যে এবং দর্শক তো আমিও, তাই না? তো আমরা সকল দর্শকই আসলে একটা অনুভবের মধ্যে ছিলাম। আর আমরা ভীষণই মানে কি বলবো, নিস্তব্ধ হয়ে দেখেছি। আর এটা দেখার পরে অনুভবের যে জায়গাটাতে পৌঁছাই, তখন আসলে শব্দ বা কথাটা আসলে কোনো মানে রাখে না। আমি না আসলে সিনিয়র অভিনেত্রী হিসেবে ছবিটা দেখিনি, আমি একজন দর্শকের চোখ দিয়ে ছবিটা দেখেছি। তো আমার মনে হয় যে দর্শকের তো এটা দেখতে ভালো লাগবে, কিন্তু দর্শকেরও তো অনেক রকম চাওয়া থাকে। কেউ হয়তো একটু গভীরভাবে দেখতে চান, কেউ হয়তো একটু হালকাভাবে দেখতে চান। পার্থক্য এটাই। তো যারা একটু হালকাভাবে দেখতে চান, যে একটু খুব ছোট্ট মনোযোগ দিয়ে বিনোদিত হব, তাদের হয়তো আর একটু গভীর মনোযোগ দিতে হবে, এটাই, আর কিছু না। সবগুলোই দেখবো, আচ্ছা আচ্ছা, সবগুলোই দেখবো। আমি তো আজকে শুরু হলো, একটার পর একটা দেখতে থাকবো। মনোরত সেন দেখবো, রকস্টার দেখবো, মালিক দেখবো, দেখতেই থাকবো। আমি খুবই আনন্দিত, খুবই আন্দোলিত। তার কারণটা হচ্ছে যে আমরা আমাদের সেই সব উত্তরসূরিদেরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম অসাধারণ সব চিন্তা নিয়ে রাইটাররা আসছেন, ডিরেক্টররা আসছেন। আমি তো নাজিফা তুষি আর নূর ইমরানের অভিনয় দেখে তো আমার আসলে কি বলবো, মানে আমার নিজেকে অনেক সার্থক মনে হচ্ছে যে আমি এটা দেখেছি।